সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা রাতুলডাঙ্গা চরণে কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজ 27শে জুলাই বুধবার 2022 সাল। আমরা যারা সকল সৎসঙ্গীগণের ক্ষেত্রে আজকের দিনটি একটি মর্মাহত দিন, তার কারণ পরম পূজ্যপাদ শ্রী বরদার 29তম তিরোধান তিথি। তাই আমরা যারা সৎসঙ্গী সকলেরই আজকের দিনটা একটা মর্মাহত দিন। সৃষ্টি থেকে এই কলিযুগ পর্যন্ত তিনি যুগে যুগে যে ধরাধামে আবির্ভূত হয়েছেন, এবার তিনি প্রথম পরম দয়াল শ্রী ঠাকুর যিনি সৃষ্টিকর্তা, তিনি প্রথম তার উত্তরসূরিকে দেখিয়ে দিয়ে গেলেন, যেটা পূর্বে কোনো দিন বা কখনো কোনো ধর্মীয় গ্রন্থে এরকম ঘটনা কখনো ঘটেনি। যে তিনি বলে গেলেন যে তিনিও যা, তার বড় খোকাও তাই। তিনি বলে গেছিলেন টাকার এপিঠও যা, টাকার ওপিঠও তাই। বড় খোকার সাথে থাকা যা, পরম দয়াল শ্রী ঠাকুরের সাথে থাকা যা। তিনি আমাদের সকলের উদ্দেশ্যে তিনি এই কথাগুলো তিনি আমাদের বলে গেছিলেন এবং তার উত্তরসূরি হিসাবে পরম পূজ্যপাদ শ্রী বরদাকে তিনি দেখিয়ে দিয়ে গেছিলেন। আজ থেকে 29 বছর আগে তিনি লোকচক্ষুর আড়ালে তিনি চলে যান। পরম দয়াল শ্রী ঠাকুর তিনি আমাদের মধ্যে যে তার যে অভিনব লীলা, তিনি যে আচার্যের মধ্যে যে লীলাটা করছেন, সেই আচার্য পরম্পরা আমাদের মাথার উপরে তিনি রেখে গেছেন। জীবনে এটা আমার ব্যক্তিগত কথা, আমার জীবনের পরম প্রাপ্তি যে আমার যে নামকরণটা পরম পূজ্যপাদ শ্রী বরদা তিনি আমার নামকরণটা করে দিয়ে গেছিলেন। এটা আমার জীবনের সব থেকে পরম প্রাপ্তি আমার। তাই এই যে ঠাকুর আমাদের মধ্যেখানে যে আচার্য রেখে গেছেন, আচার্যের যে অভিনব লীলা, আজকে আমরা যারা দেওঘরে যাই তারাই একমাত্র জানি, বা যারা আচার্যের সান্নিধ্যে যায় বা আচার্যদেবের সঙ্গ করে, তারাই একমাত্র বিষয়টা ভালো করে তারা জানে যে সৃষ্টিকর্তা কিভাবে তিনি আচার্যের মধ্যে তিনি লীলা করে যাচ্ছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে আচার্যদেবের শ্রীমুখের কথা, অমৃত কথা, যে বিবাদের পর মিলনের আকুতি না থাকলে তাদের মধ্যে ঠাকুর নেই। আজকে চলার পথে দেখা যায় আমাদের অনেকের মধ্যে, আমাদের চলার পথে বেশিরভাগ সময় দেখা যায় একটা বিবাদের সৃষ্টি হয়, মনোমালিন্যের সৃষ্টি হয়, বা কখনো কখনো সেটা চরম আকার ধারণ করে। তাই এই যে বিবাদটা হয় আমাদের মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মধ্যে যে বৃত্তি প্রবৃত্তিগুলো আছে, যে মূলত বিষয়টা হচ্ছে আমরা কারুর সাথে যখন দুজনের মধ্যে বিবাদ হয়
তখন প্রথমজন যেভাবে হোক বোঝাতে যাচ্ছে যে দ্বিতীয়জন ভুল, দ্বিতীয়জনের সবটাই ভুল, প্রথমজনেরটা ঠিক। আবার তদ্রূপ দ্বিতীয়জনও বোঝাতে চায়। এই যে বৃত্তি প্রবৃত্তির আওতায় এসে তার কবলে পড়ে যে বিবাদটা সৃষ্টি হয়, সেই বিবাদ হওয়ার পরে যদি আবার মিলনের আকুতিটা থাকে, তাহলে কিন্তু বোঝা যায় তাদের মধ্যে ঠাকুর আছেন। আর যদি সেই বিবাদের আকুতি না থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে ঠাকুর নেই। এটা যিনি বর্তমান আচার্যদেব, তার শ্রীমুখের কথা। বর্তমানে বিভিন্ন জেলার আচার্য পরম্পরা ভারতবর্ষের বিভিন্ন জেলার উপরে বিভিন্ন দায়িত্বভার তিনি দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন। তা তিনি যে সকল কর্মীদের নিয়ে বসে তার মুখের যে অমৃত কথাগুলো, তার মধ্যে কিন্তু তিনি সবটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন। আজকে বেশিরভাগ চলার ক্ষেত্রেই দেখা যায় যে মনোমালিন্য, বিবাদ, এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। এটা হয় যে কোনো জায়গায় দেখবেন। ও ভালো বলতে পারে না, আর একজন বলছে আমি ভালো বলতে পারি। ও ভালো গান গাইতে পারে না, আমি ভালো গান গাইতে পারি। ও বাজাতে পারে না, আমি বাজাতে পারি। তো এই নানা কিছু নিয়ে বা যে কোনো বৃত্তি প্রবৃত্তির আওতায় এসে এই বিবাদ বা গণ্ডগোলটা কিন্তু হয়ে যায়। কিন্তু বিবাদ বা গণ্ডগোল হওয়ার পরে দেখা যায় যে চিরতরে তাদের মধ্যে কথা বন্ধ, কেউ কারোর মুখ দেখে না। যেরকম একটি পরিবারকে একজনা তাদের বাড়িতে তার যাতায়াত ছিল। এবার বহু বছর ধরে ঠাকুরের বিষয় নিয়ে বলতে দেখা যায় সেই পরিবার ধীরে ধীরে তারা ঠাকুরের চরণাশ্রিত হয় এবং ধীরে ধীরে তারা স্বস্তিনীয় নিয়ে ফেলে। আজকে বেশিরভাগ জায়গায় খেয়াল করে দেখবেন যে চলার পথে কি হয়, যে বাড়ির স্বামী যদি এমন এক দাদার সাথে চলে যদি দেখা যায় যে তার বউ বলছে ওই আমার স্বামীটা অমুক দাদার সাথে চলছে বলে আমার স্বামীটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। আবার তদ্রূপ স্বামীও বলে যে আমার বউটা অমুকের সাথে চলছে বলে আমার বউটা ধীরে ধীরে আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আমার বউটা সে আগের মতন নেই। এরকম বলতে শুনেছি আমি, এরকম বলে বেশিরভাগ জায়গায়। তো ব্যাপারটা হচ্ছে, প্রথম জিনিসটা হচ্ছে যে তার স্বামী যে অপরের সাথে মিশে তার স্বামী যে ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, বা তার বউ আর এক মহিলার সাথে মিশে তার বউ যে ধীরে ধীরে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তার বউ কি কোনোদিনও তার কন্ট্রোলের মধ্যে ছিল? মনে হয়তো ছিল না। আর যদিও বা থাকে, তাহলে অপর একজনের সাথে মিশে কিভাবে কন্ট্রোল ছাড়া হয়ে যায়। তদ্রূপ স্বামীও কিন্তু সেই দিকটা না ভেবে মানুষ কিন্তু চলার পথে এই উক্তিগুলো করে ফেলে। আজকে ঠাকুরকে ধরে জেনেছি তিনি তো আমাদের মধ্যে, তাকে বলা হয় সর্ব সমস্যা সমাধানকারী। জন্ম থেকে মৃত্যু, এই যে মধ্যেখানে আমরা যত বছরে ধরাধামে থাকি, আমাদের জীবন চলার পথে যা যা কিছু দরকার আর যা কিছু সমস্যা আছে, যিনি সবটা সমাধান করে দিয়ে গেছেন, তিনি কোনো দিক তিনি বাকি রাখেননি। তিনি বলছেন যে একসাথে চলতে গিয়ে যদি দেখা যায় বন্ধুর কখনো অমঙ্গল চেয়েও না, যদি প্রয়োজন পড়ে কিছু সময়ের জন্য সঙ্গ ত্যাগ করো, কিন্তু মনে প্রাণে পরমপিতার চরণে তার মঙ্গল প্রার্থনা জানাও। কিন্তু কি হয়ে যায়, চলার ক্ষেত্রে উল্টোটা হয়ে যায়। ওই যখনই বোঝা যায় যে আমার বাড়ির স্বামী বা আমার বাড়ির বউ ধীরে ধীরে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, যার জন্য যাচ্ছে তাকে সেখান থেকে বিচ্ছেদ করে দিয়ে চিরতরে বিচ্ছেদ।
তার সাথে কোনো কথা বাক্যালাপ কোনো কিছুই না, এটা কিন্তু দেখা যায়। মানুষ, এটা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই হয়, যে বলে না, একটা প্রবাদে কথা আছে যে কান চিলে নিয়ে গেল। তো মানুষ কানের দিকে হাত না দিয়ে ওই আকাশের দিকে চিলের পিছন পিছন দৌড়াতে থাকে, যে তার সত্যি সত্যি কানটা নিয়ে চলে গেল। হাতেও কিন্তু তার যে দুটো কান তার শরীরের মধ্যেই আছে, সে কিন্তু তার কানের দিকে তার কোনো খেয়াল নেই। ওই যে বলেছে, পাশ থেকে একজন বলল যে আপনার কানটা চিলে নিয়ে গেছে, ওই শুনেই সে দৌড় মারল। এরকম দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। একটা মানুষকে বিশ্বাস করে, আজকে বিশ্বাস করে আপনি ভরসা করে সবটা বললেন, কেন বললেন? যে সে আপনার বিশ্বাস ভঙ্গ করবে না। এবং দেখা যায় যে সে আপনার কাছ থেকে সবটা শুনে এমন একটা সময় সে বাইরে থেকে কিছু শুনে ঝট করে যে বিশ্বাস করে সবটা বলল, তার সাথে একটা খারাপ ব্যবহার করে ফেলল। এবং খারাপ ব্যবহার করে ফেলে সেটা ক্ষণস্থায়ী না, দীর্ঘস্থায়ী পর্যন্ত সে সেটা টেনে নিয়ে যায়। তারা হোক ঠাকুরের চরণাশ্রিত, এরকম দেখা যায়। তাহলে তিনি বলছেন যে বিবাদের পর যদি মিলনের আকুতি না থাকে, আজকে এই যে মুখ কাটাকাটি, রাগারাগি, অশান্তি যাই হলো, সেগুলো হওয়ার পরে এই যে মিলনের আকুতি, এই মিলনের আকুতিটা আজকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্যই তো মিলনের আকুতিটা থাকে। এ তো ব্যক্তিগত কোনো স্বার্থর জন্য তো মিলনের আকুতি না। তো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য যাদের মধ্যে মুখ কাটাকাটি, গণ্ডগোল, বিবাদ, দেখা যায় যে অমুকজন গেলে সেই জন আবার আসে না, আবার সেই জন সেখানে গেলে আবার আর একজন আসে না, এরকম দেখা যায় আর চলছেও বর্তমানে। তাহলে ঠাকুর কি আমাদের মধ্যে সেগুলো বলে গেছেন? তিনি কি সেগুলো শিখিয়ে গেছেন? আজকে আমরা সৎসঙ্গে যাই যেখানে ঠাকুর জীবন্ত থাকেন, আর যদি আমরা ভাবি ওটা ফটো, তাহলে ফটো, যে ফটো তো কিছু বলতে পারবে না। আমরা সৎসঙ্গে বসে হাসি ঠাট্টা এইগুলো দেখবেন, সব জায়গা হয় না, বেশিরভাগ জায়গায় এইগুলো খেয়াল করে দেখবেন, কথাবার্তা বিভিন্ন কিছু এগুলো চলতে থাকে। যারা যারা দেওঘরে যান, দেওঘরে গিয়ে দেওঘরে ঢোকার, নাটমণ্ডপে ঢোকার সময় দেখবেন যে ওখানে একটা স্টিকার টাইপের লাগানো আছে যে মোবাইলটা সাইলেন্ট করে ভিতরে ঢুকতে। কিন্তু দেখবেন নাটমণ্ডপে গিয়ে বসে থাকলে দেখতে পারবেন কিছু সময় পরে কোনো না কোনো সে বিশিষ্ট দাদারা, তারা বিশিষ্ট কর্মী, সভ্যভদ্র মানুষ, সে দাদাদের ফোনটা অটোমেটিক বেজে উঠছে। তাহলে ওখানে তো লেখা আছে, আর ওখানে তো স্বয়ং আচার্যদেব ওখানে বসে আছেন। তাহলে সেটা দেখেও কি হয়, সে ফোন সাইলেন্ট করতে ভুলে যায়, সে ফোন জেনারেল মুডে রেখে দেয়। তা জেনারেল মুডে রাখলে কি হচ্ছে, ফোন বেজে উঠবে। যারা যারা দেওঘরে যান বা নাটমণ্ডপে বসেন, একটু খেয়াল করে দেখবেন যে এই জিনিসগুলো হয়। শুধু আমরা সৎসঙ্গী বলে সৎসঙ্গীদের জন্য সেটা না, আজকে দেখবেন রামায়ণ, মহাভারত যেখানেই হোক না কেন, কারণ শ্রীকৃষ্ণ বলছেন না, তিনি কোথায় বিরাজ করেন? যেখানে ভক্তজন মিলে তার গুণগান, তার নাম সংকীর্তন করে, সেখানে তিনি বিরাজ করেন। এটা তো তিনি আমাদের মধ্যে বলে গেছেন। তাহলে যেখানেই হোক, রামায়ণ, মহাভারত বা যেখানে পাঠ হোক, দেখা যায় ওই যে সামান্য ওই যে ফোনটা দিয়ে বললাম যে ফোনটা যে সাইলেন্ট করতে হবে, সেটা কিন্তু মাথায় থাকে না। তাহলে সৃষ্টিকর্তা তিনি কলির শেষে কল্কি অবতারে
তিনি এই ধরাধামে এসে তিনি যে আমাদের মধ্যে সবটা দিয়ে গেলেন এবং মাথার উপরে রেখে গেলেন আচার্য। সেই আচার্যদেবের শ্রীমুখের অমৃত কথা তিনি বলছেন। তিনি বিভিন্ন কর্মীদের মধ্যে বিভিন্ন প্রসঙ্গ করতে করতে তিনি বলছেন একটি ঘটনা, যে দুটো কর্মীর মধ্যে তাদের মধ্যে খুব বিবাদ। সে বিবাদটা একটা চরম আকার ধারণ করে, কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, তা দাদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি যখন সেখানে অধিষ্ঠিত হন, দেখা যায় সেই দুটো কর্মী তাদের মধ্যে বিবাদ অশান্তি যা কিছু ঘটে গেছে সেগুলোকে তারা ভুলে গিয়ে তারা সেখানে অধিষ্ঠিত। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার চরণাশ্রিত তারা, এবং তারা সেই দুটো কর্মী একে অপরের সাথে খুব ভালোভাবেই তারা কথাবার্তা বলছে। এটা বর্তমান আচার্যদেবের শ্রীমুখের কথা। তাহলে সেখানে কি বোঝা গেল? যে তাদের বিবাদের পরেও তাদের ভিতরে সেই মিলনের আকুতিটা আছে, যে তাদের ভিতরে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করার ইচ্ছাটা আছে 16 আনা, যেখানে ব্যক্তিগত স্বার্থ প্রতিষ্ঠার কোনো ভাবনা নেই। আর ব্যক্তিগত স্বার্থ প্রতিষ্ঠায় থাকলে তাহলে কিন্তু আর কথাবার্তা কোনো কিছুই হবে না, ও দেখলে মুখ ঘুরিয়ে নিতে হবে। সে যদি এক জায়গায় গিয়ে বসে সে সেখানে যাবেই না, তার কারণ হচ্ছে সে ভুলেই যাবে যে ওখানে যে ঠাকুরের অনুষ্ঠান, ওখানে যে ঠাকুর জীবন্ত হয়ে আছেন সেটা কিন্তু তার মাথায় থাকবে না। তার মাথায় থাকবে ওই যে যার সাথে বিবাদ সে ওখানে আছে বলে আমি যাব না। তাহলে কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার ব্যাপারটা থাকছে না, আত্মস্বার্থ প্রতিষ্ঠার ব্যাপার থাকছে। এই চ্যানেলে একটি ভিডিও আছে যেখানে আলোচনা করার চেষ্টা করেছিলাম যে ঠাকুর বলেছিলেন, আমার কাজে যে বাধা দেয় তার সুখের ঘরে আমি আগুন লাগাই। তা ওই যে 2014 সালে যাদের সাথে এই ব্যবহারটা করেছিল, যে কর্মীরা এই ব্যবহারগুলো করেছিল, তারা কিন্তু তাদের পিতৃতুল্য। ওই ভিডিওর মধ্যে কিন্তু সবটাই আলোচনা করেছিলাম। কিন্তু বর্তমানে ওই যাদের সাথে করেছে সেই ব্যবহার, তাদের মধ্যে একজনা, আর যারা করেছে তাদেরকে জয়গুরু দিয়ে তাদের সাথে কথা বলে যে হয়ে গেছে 14 সালে, যা করেছে বেরিয়ে গেছে 14 সালে। কিন্তু আচার্যদেব তিনি যেটা বলেছেন, আজকে একটা জিনিস খেয়াল করলে দেখা যায়, মন্দির হোক, মসজিদ হোক বা যেখানেই হোক, বাড়িতে যদি বিবাদ অশান্তি করে সেখানে যদি যাওয়া যায়, দেখবেন যে পরিবেশটা মনে হবে না একটা ভারাক্রান্ত, একটা ভার লাগবে, মনের ভিতরে সেই শান্তি, সেই তৃপ্তিটা কিন্তু লাগবে না। এগুলো আমরা জেনেছি, আমরা পরম দয়ালের চরণাশ্রিত হয়ে এগুলো জেনেছি, যে তিনি বলেছেন বাড়িতে, আর শুধু বাড়ি বা পরিবার বলেই না, কারোর সাথে চরম বিবাদ করে যদি তার কাছে যাওয়া যায় তাহলে কিন্তু তিনি সেখানে খুশি হন না। আর তিনি যদি খুশি না হন তাহলে আমার মনের ভিতরে প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দটা কিন্তু আমি পাবো না। কেমন যেন পরিবেশটা একটা ভারাক্রান্ত লাগবে। আমার ভিতরে সেই যে সত্তার যেটা খোরাক, সেই যে আনন্দ, সেই তৃপ্তিটা কোনোভাবেই আমি পাবো না যদি আমি বিবাদ করে অশান্তি করে যদি যাই গুরুধামে। তাহলে চলার ক্ষেত্রে দেখা যায়, এই যে একটি বাস্তব ঘটনাটা তুলে ধরলাম, যে যাজন করে যে পরিবারকে ঠাকুরের চরণাশ্রিত তারা হলো, স্বস্তিও নিল, কিন্তু তার মনে একটা ভ্রান্তি ঢুকে গেল যে তার সাথে মিশে তার পরিবারের কেউ তার আয়ত্ত ছাড়া হয়ে যাচ্ছে।
তার আয়ত্তের মধ্যে থাকছে না, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সেই নিয়ে সে একটা বিবাদের সৃষ্টি হলো, আর সেই বিবাদটা সে দীর্ঘ সময় সেটা টেনে রেখে দিয়েছে। তাহলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসটা বলেননি। এই যে এখন বর্তমানে আচার্য পরম্পরার যেটা আশীর্বাদ ভারতবর্ষের বিভিন্ন জেলার মধ্যে চলছে, আজকে দেখা যায় ওই সেই ব্যক্তি থাকলে অমুক সেই আর এক ব্যক্তি সেখানে উপস্থিত হয় না। তাহলে সেই বিবাদটা সে জেটটা মাথার মধ্যে ধরে রেখেছে। তাহলে মাথার মধ্যে যখন এই বিবাদ বা অশান্তি বা রাগের এই বিষয়টা যখন ধরে রাখবো, তখন তো মাথার মধ্যে ঠাকুর থাকবে না। ঠাকুর কি থাকবে কখনো? তিনি তো সরে যাবেন। আজকে বিবাদ হওয়ার পরে কারণ হচ্ছে আমাদের ভিতরে বৃত্তি প্রবৃত্তি আছেই, আর বিবাদটা হয় আমাদের বৃত্তি প্রবৃত্তির জেরে। এই বিবাদের সৃষ্টি হয়। আর যখনই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার ব্যাপার আসে, যদি সেই বিবাদটাকেই যদি মনের ভিতরে ধরে রাখি, তাহলে কি আমার মনের ভিতরে কি ঠাকুর থাকবে? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি তিনি কি থাকবেন আমার ভিতরে? তিনি তো থাকবেন না। তখনই তো ভিতরের মধ্যে থাকবে আত্মপ্রতিষ্ঠার একটা ব্যাপার, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তখন কিন্তু থাকবে না। আজকে তার যে অভিনব লীলার মধ্যে বর্তমান আচার্যদেব তিনি সকল কর্মীদের উদ্দেশ্যে কত সুন্দরভাবে তিনি প্রত্যেকটা কথা সকলকে কিভাবে তিনি বুঝিয়ে দিচ্ছেন। তিনি পরিষ্কার করে দিচ্ছেন সব কিছু। কিন্তু কি হয়, সেটা শুনে বুঝে জেনেও আবার মূলত বিষয় হয়ে যায় ভিতরে বৃত্তি প্রবৃত্তি যখনই চারা মারে তার উল্টো কাজটা বেরিয়ে আসে। তার কারণ আমাদের ভিতরে যে প্রবৃত্তির বসবাস, সেটা তো একবারে তো সেটাকে হাঁটানো সম্ভব না। এই প্রবৃত্তিকে বৃত্তি প্রবৃত্তিকে কীভাবে সরানো যায় তার কলা কৌশল উপায়টা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদের মধ্যে বলে দিয়ে গেছেন। এবং এই যে আচার্য পরম্পরার যে লীলা, যার কাছে গেলে যিনি সেটা পরিষ্কার করে তিনি আমাদের মধ্যে বলে দেন কি করলে কিভাবে চললে আমাদের ভিতরে যে বৃত্তি প্রবৃত্তিটা সেটা ধীরে ধীরে কন্ট্রোলের মধ্যে আসবে। কারণ বৃত্তি প্রবৃত্তি কখনো তো শরীর ছেড়ে তো তারা যায় না, কিন্তু কন্ট্রোলের মধ্যে তারা আসে। এক জায়গায় পাঠ হচ্ছে, একটা বাস্তব ঘটনা। একটি মা পাঠে তো সব দাদা মায়েরা তো যায়, এবার গিয়ে সকলেরই একটা ভাবনা থাকে যে আগের প্রথম সারিতে গিয়ে বসবো যেভাবেই হোক। এটা শুধু যে ভগবত পাঠে হয় তা কিন্তু না, সৎসঙ্গেও দেখা যায় যে দুম করে প্রার্থনা চলছে, কোনো না কেউ এসেই পিছন দিক দিয়ে এগিয়ে এসে আগে যতটা পারবে সে আগের দিকে যাবে। কিন্তু তার মাথার মধ্যে থাকে না যে যাকে আমি ঠেলে গুতিয়ে যাব সে তো বসে ঈশ্বর আরাধনা করছে। তা সেখানে তো আমি যে ঠেলে গুতিয়ে গেলে সেখানে তো একটা ব্যাঘাতের সৃষ্টি হবে, সেটা তার বোধ বুদ্ধির মধ্যে থাকে না। তো সেই মা দেখা যাচ্ছে যে এই পাঠে ভগবত পাঠ হচ্ছে, আবার পাঠের মধ্যে সেখানে দুটো মায়ের মধ্যে বেশ মন কষাকষি মুখ কাটাকাটির সৃষ্টি হলো। তা এক মা আর এক মাকে বলছে, তুমি কয়দিন ঠাকুরের নাম নিয়েছো? আমি তোমার আগে নিয়েছি। আবার ওই মা বলছে, তা তুমি আগে নিতে পারো, তুমি তো এখনো মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়াই ছাড়োনি, আমি তো ছেড়ে দিয়েছি। মূলত বিষয়টা হচ্ছে যে একটা মা দেখা যাচ্ছে পাঠে সে ভাবছে যে সে বলবে, সে জানে যে সে ভালো বলে সে বলবে,
আর আর এক মা ভাবছে সেও বলবে। তা বিষয়টা হচ্ছে বলবেটা কে, আজকে পাঠ করবে কে? তা বিবাদ সেখান থেকেই তৈরি হলো। আমি শুনছিলাম একদম বাস্তব ঘটনা। তাই এটা প্রত্যেকটা যে কোনো জায়গায় এই জিনিসটা দেখা যায়। আর যখনই বিবাদটা হলো, তারপরেও যদি সেই বিবাদখানা কেউ যদি মনের ভিতর ধরে রাখে, সেটাকে যদি না ফেলে দেয়, ফেলে দিয়ে যদি মিলনের আকুতি যদি তার ভিতরে না থাকে, উভয়ের মধ্যেই, তাহলে কিন্তু তাদের মধ্যে ঠাকুর নেই। অসম্ভব, অসম্ভব হতেই পারে না। সে যেই হোক, যেই হোক না কেন এই পৃথিবীর মধ্যে, ঠাকুরের বলা, যিনি বর্তমান আচার্যদেব, তার শ্রীমুখের কথা, যদি তাদের মধ্যে মিলনের আকুতি না থাকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মুখ কাটাকাটি, মন কষাকষি হলে সে বিবাদটা তারা ধরে রাখবে। পরক্ষণে দেখা হলে একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, কথা বলে না, কারণ বিবাদ আছে তো মনের ভিতরে। তারা ঠাকুর অনুষ্ঠানে যাচ্ছে, অনুষ্ঠান শুনছে, বা সেখানে গান করছে, কীর্তন করছে, যাই করুক না কেন, তাহলে তিনি যে বলেছেন যে বিবাদ হয়ে যাওয়ার পরে একে অপরের হাত ধরে যখন আলিঙ্গনটা করে নেয়, তাদের দুজনের ভিতরেই যদি ঠাকুর জাগ্রত থাকে, তাহলে কিন্তু সেই বিবাদটা সে মধ্যেখানে রাখতে পারবে না। আর দেখা যাচ্ছে দুজনের মধ্যে একজনের মধ্যে ঠাকুর জাগ্রত, আর একজনের ভিতরে নেই, সে তো কোনোভাবেই তার সাথে মিলনের হাত সে বাড়াবে না। সে যদি হাতও বাড়ায়, সে হাত পকেটের মধ্যে ঢুকিয়ে নেবে, নাহলে মুখ ঘুরিয়ে নেবে, কোনোভাবেই তার দিকে তাকাবে না, ভ্রুক্ষেপই দেবে না, কিন্তু সে বলে যাবে। আমাদের উদ্দেশ্য তাকে খুশি করা। এ পৃথিবীতে কাকে খুশি করব? যদি মানুষকে খুশি করি, তা মানুষকে ধরে ধরে খুশি করতে হবে। সব মানুষ তো এক জিনিসে খুশি হয় না, তা ভিন্ন ভিন্ন মানুষকে ভিন্ন ভিন্নভাবে খুশি করতে হবে। আর যদি আমরা খুশি একজনকে যদি করি, তাকে যদি খুশি করি, তাহলে যত মানুষ আছে, যা কিছু আছে, সবাই খুশি হবে। আবার তার মধ্যেও যদি দেখেন কেউ খুশি হয়নি, তাহলে সেখানে তো ঠাকুরের সবটাই বলা আছে। তাহলে উদ্দেশ্য আমাদের তাকে খুশি করা, আর তিনি খুশি হন। তিনি যা বলেছেন, তিনি যা বলে গেছেন, সেটা আমরা যেভাবে প্রতিপালন করার চেষ্টা করি, তাতে তিনি খুশি হন। আর তাকে খুশি করলেই সবাই খুশি হবে। আর ধরে ধরে মানুষকে যদি খুশি করতে চায়, তাহলে গিয়ে দেখা যাবে কেউ কিন্তু খুশি হচ্ছে না, কেউ না। আজকে সৃষ্টিকর্তা তিনি 16 আনায় 16 আনা জীবন্ত আছেন আচার্যের মধ্যে। তাহলে আচার্যদেব কি বলে দিচ্ছেন আমাদের মধ্যে? সকলের উদ্দেশ্যে তিনি কি বলছেন? আজকে আচার্যদেবের শ্রীমুখের অমৃত কথা শুনতে গেলে তিনি একটা কথা প্রসঙ্গে বলছিলেন যে অল্প বিস্তর মানুষ, আজকে বেশিরভাগ মানুষই বাড়িতে ফোন ব্যবহার করে, টাচ ফোন থাকে তাদের। তাহলে ইউটিউব খুলে যদি সার্চ করা যায়, তো ইউটিউব সার্চ করলে তো আমরা সেখানে দেখতে পারি আচার্যদেবের শ্রীমুখের অমৃত কথা তো শুনতে পারি আমরা সেখানে। তিনি কি বলছেন, আর তিনি যে কথাটা বলছেন সেটা তো সকলের উদ্দেশ্যে, তিনি তো কোনো ব্যক্তির উদ্দেশ্যে বলছেন না। এই যে কথাটা যে বিবাদের পরে মিলনের আকুতি না থাকলে তাদের মধ্যে ঠাকুর নেই, তো এটা কি কোনো ব্যক্তির উদ্দেশ্য হলো না সকলের উদ্দেশ্য হলো? চলার মধ্যে সেই বিবাদ, মনোমালিন্য,
অশান্তি গণ্ডগোল হওয়ার পরেও আবার যদি দেখা যায় তাদের দুজনের মধ্যে খুব মিল, আর মিল রেখে তারা ঠাকুরের কর্মে তারা ঝাঁপিয়ে পড়েছে। যারা সমালোচক, যারা নিন্দা করার, তারা নিন্দা করেই যাবে। এক শ্রেণীর মানুষ আছে, আমি বেশিরভাগ ভিডিওর মধ্যে বলার চেষ্টা করেছিলাম যে তাদের মুখরোচক ঘটনাটাই হচ্ছে নিন্দা করার। বেশভূষা একদম খুব ভালো বেশভূষা পোশাক পরিচ্ছদ পরে এসেও তাদের মন তো থাকে সংকীর্ণতা ভর্তি, একদম জটিলতার মতন মনখানা তাদের। আর জটিলতা মন সংকীর্ণতা এটাও ঠাকুরের বলা আছে। এর আগে একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছিলাম যে জন্মগত ভ্রষ্ট তারা, ও কোনো কিছুতেই তাদের হবে না, আসবে না। তাই সমালোচক যারা, তারা কিন্তু সমালোচনার ডালি নিয়ে বসে সমালোচনা করেই যাবে যে কাল অমুকের মধ্যে বিবাদ ছিল, আজ তাদের মধ্যে কত ভাব। ভাবটা কিসের জন্য? ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য। যিনি সর্বসমস্যা সমাধানকারী, তিনি সব সমস্যার সমাধান। আজকে ঠাকুরকে ধরে জেনেছি সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। ইষ্ট মানে মঙ্গল, আর মঙ্গলকে প্রতিষ্ঠা করলেই এই যে বিবাদ, অশান্তি, মনোমালিন্য যা কিছু আছে সেগুলো কিন্তু থাকবে না। সেগুলো মন থেকে ধীরে 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 খসে পড়ে যাবে। এই যে আজকে 27শে জুলাই বুধবার 2022 সাল, শুধু ভারতবর্ষ বলে না, সারা বিশ্ব জুড়েই চলছে মাতৃ সম্মিলন। যে পরম দয়াল শ্রী ঠাকুর, যিনি সৃষ্টিকর্তা, তিনি যে 81 বছর তিনি যে লীলা করে গেলেন, তার যে লীলা সঙ্গিনী আমার জগৎলক্ষ্মী জগৎজননী শ্রী বড়মা, তার আবির্ভাব মাস এই শ্রাবণ মাস। তাহলে এই শ্রাবণ মাসে কি হচ্ছে? মাতৃ সম্মিলন চলছে সারা বিশ্ব জুড়েই। আজকে সকালেই একটি মা তিনি বলছিলেন, এই যে এটা 2022 সালের জুলাই মাস, এর আগে মাতৃ সম্মিলন হয়েছিল 2019 সালে মাতৃ সম্মিলন হয়েছিল। তারপরে 2020-21 করোনার মতো ব্যাধিতে সবটাই বন্ধ ছিল, আমরা লকডাউনের আওতায় ছিলাম, যে যার বাড়িতে ছিলাম। আজকে যদি একটাবার ভেবে দেখি, এই যে 2 বছরে আমরা কত মানুষকে হারিয়েছি। সেই মাটি বলছিল যে 2019 সালেও আমরা একসাথে মাতৃ সম্মিলন করেছি, এর একটি মায়ের কথা। কিন্তু আজকে সেই মাটি নেই আমাদের মধ্যে। আমরা কি কখনো এই জিনিসগুলো যদি একটাবার ভাবি যে আজ থেকে 2 বছর আগে আমরা যারা একসাথে মাতৃ সম্মিলন, একসাথে সৎসঙ্গ করেছি, এই 2 বছর পরে 2022 সালে যে 2 বছর পরে আবার যে মাতৃ সম্মিলন সৎসঙ্গে আমরা যাচ্ছি, সেখানে দেখা যায় সব জায়গায়, এটা সব জায়গায় অল্প বিস্তর হলেও দেখা যাবে যে 2 বছরের মধ্যে কত মানুষ তারা এই ধরাধাম ছেড়ে চলে গেছে। এবং দেখা যায় যে তাদের কিছু কিছুদের মধ্যে দেখা যায় খুব চরমে চরম মন কষাকষি ছিল, চরমে চরম অশান্তি, বিবাদ এগুলো ছিল, তারা কিন্তু আর মিটিয়ে নেয়নি। কথাটা এই কারণেই বলা যে জন্মালেই মরিতে হবে, এ কথা সত্য, সবাই আমরা চলে যাব। তো এই বিষয়টা যদি আমরা ভাবি, আর উদ্দেশ্য তাকে খুশি করা। সৃষ্টিকর্তা তিনি বলে গেছেন তিনি আচার্যের মধ্যে তিনি লীলা করবেন। তাহলে সৃষ্টিকর্তাকে খুশি করতে গেলে আচার্যদেব কি বলছেন, তার শ্রীমুখ থেকে যা বলছেন, যেটুক বলছেন, সেটুকুই আমাকে প্রতিপালন করতে হবে। তার বাইরে কি, তার কথার মধ্যে আবার নিজের কোনো কথা, নিজের কোনো ভাব, নিজের কিছু চাপি, অনেক ক্ষেত্রে দেখা যায় তো নিজের কিছু চাপিয়ে দেয়, সেটা না করে তিনি যেটুক বলছেন, যা বলছেন, সেটাই যদি আমরা প্রতিপালন করি, আর প্রতিপালন করলে তিনি খুশি হবেন।
আর তিনি খুশি হলে সৃষ্টিকর্তা তিনি প্রসন্ন হবেন, আমরা তার দয়াটা পাব। ঠাকুরকে ধরে জেনেছি দয়া মানে দিয়ে পাওয়া, আর কৃপা মানে করে পাওয়া। না করে যে পেতে চায়, দুঃখ তাহার পিছে ধায়। তাই এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। সকলের কাছে অনুরোধ, যদি কারোর মধ্যে কারোর সাথে কারোর যদি বিবাদ হয়ে থাকে, কারণ বর্তমানে বিভিন্ন জেলার মধ্যে যে আশীর্বাদটা চলছে আচার্য পরম্পরার, এই বিবাদটাকে ধরে রাখলে তাহলে কিন্তু ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা হবে না। আর যদি বিবাদটাকে যদি ভুলে যায়, যদি হাত বাড়িয়ে দিই, মিলনের যদি আকুতি থাকে, তাতে কিন্তু ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা হবে এবং যিনি আমার আচার্যদেব তিনি খুশি হবেন। আর তিনি খুশি হলে সৃষ্টিকর্তা তিনিও খুশি হবেন, তার দয়াটা পাবো। এই বলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এবং এই ধরনের ইষ্ট প্রসঙ্গ ও ঠাকুরের আলোচনামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকবেন। জয় গুরু।